ওয়েলকাম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার লাঞ্চের থালি নিয়ে। আজকে লাঞ্চে নিয়েছি সাদা ভাত, নিয়েছি শসা ও গাজর স্যালাড হিসেবে। প্রথম পাতে খাওয়ার জন্য নিয়েছি উচ্ছে আলুর সেদ্ধ, যেটা আমি কাঁচা তেল নুন দিয়ে মেখেছি। তারপরে নিয়েছি বিট বাটা। বিটটাকে ছোটো টুকরো করে কেটে অল্প জলে আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে মিক্সারে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর 2-3 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে ওর মধ্যে বেটে রাখা বিটটাকে দিয়ে নুন হলুদ ও সামান্য মিষ্টি দিয়ে আমি এটা তৈরি করেছি। তারপরে নিয়েছি লাউ আলুর রসা, যেটা আমি ডালের বড়া দিয়ে রান্না করেছি। মটর ডালটাকে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি। তারপরে মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা ও একটু আদা দিয়ে বেটে নিয়েছি। কড়াইয়ে তেলে মটর ডালের ছোটো ছোটো বড়া আগে তৈরি করে তুলে নিয়েছি। ওই তেলেই আমি প্রথমে জিরে ফোড়ন দিয়ে আদা জিরে লঙ্কা বাটা কষিয়ে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা লাউ ও আলু দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ মিষ্টি দিয়ে আগে লাউ ও আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর বড়াগুলো দিয়ে আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি এটা তৈরি করেছি। নিয়েছি আলু ডিমের চচ্চড়ি। প্রথমে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ে নুন হলুদ মাখানো ডিমটাগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলেই প্রথমে রসুন কুচি আর লম্বা সরু টুকরো করে কাটা পেঁয়াজ ভাজা ভাজা করে বড় বড় টুকরো করে কাটা টমেটো কুচি দিয়ে আদা জিরে ধনে ও লঙ্কা বাটা দিয়ে আমি এটা তৈরি করেছি। নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচি আমি এতে দিয়েছি। আর শেষ পাতে নিয়েছি টক দই।